নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করায় নবান্ন থেকে কড়া বার্তা। মুখ্য সচিবকে তলব করা হলো দিল্লিতে। নির্বাচন কমিশনের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত চরমে পৌঁছালো। ভোটারের কাজ অনিয়মের অভিযোগে 4 জন আধিকারিককে বরখাস্ত করায় কমিশনের নির্দেশ না মানায় এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে দিল্লিতে তলব করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মুখ্য সচিবকে দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে একটি আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে। ঘটনার সূত্রপাত হয় যখন নির্বাচন কমিশন রাজ্যের 4 জন আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং তার বরখাস্ত করার সুপারিশ করেন। এই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নিজেদের ঘনিষ্ঠ ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে গোপনে ভুয়ো ভোটারের নাম তালিকায় যুক্ত করার কাজ করাতেন। নির্বাচন কমিশনের এই অভিযোগ পাওয়ায় রাজ্য সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। তবে নবান্নে কমিশনের এই নির্দেশ পুরোপুরি মানতে রাজি হয়নি। সোমবার মুখ্য সচিব মনোজ পান্ত নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান যে অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে এখনই কোনো কঠোর পদক্ষেপ বা বরখাস্ত করা হচ্ছে না, বরং রাজ্য সরকার তাদের বিরুদ্ধে একটি আভ্যন্তরীণ তদন্ত শুরু করছে। পন্থ আরও জানান যে আপাতত ওই 5 জনের মধ্যে 2 জনকে নির্বাচন সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে প্রকাশ্যে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে কোনো আধিকারিককে অযথা শাস্তি পেতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্য সরকারের অবস্থান আরও দৃঢ় হয়। কমিশনের কড়া পদক্ষেপ। রাজ্যের এই সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করল। কমিশনের নোটিশ বলা হয়েছে বুধবার বিকেল 5টার মধ্যে মনোজ পন্তকে দিল্লিতে কমিশনের সামনে হাজির হতে হবে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রাজ্যকে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য তা মানেননি। এই কারণে কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন সবার নজর নবান্নের দিকে। মুখ্য সচিব কি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে দিল্লিতে হাজিরা দেবেন, নাকি এই সংঘাতে আরও নতুন মোড় নেবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, নির্বাচন কমিশনের যে নির্দেশ তা কিন্তু রাজ্য সরকার মানতে রাজি নন। এই মুহূর্তে নির্বাচন কমিশন কি সেই মনোজ পন্তকে উপযুক্ত শাস্তি দিতে পারবে? অবশ্যই আপনাদের সুযোগ্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।